দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত আছে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়ায় বিড়িখোর দাঁড়ি চাঁচা, বুঝতে পারিনি বলছি, আজকাল তোমার মওলানা গুলো সব দাঁড়ি চাঁচছে, কথা বুঝতে পারিনি। মওলানা গুলো দাঁড়ি চাঁচছে, দু ক্লাস করলে মওলানা হয়ে যাচ্ছে। পুজো পুজো কথা বুঝতে পারিনি, শুনতে পারিনি বলছি, পুজো পুজো ও শখ লেগেছে উচ্ছিত হয়ে মওলানা, আরে মওলানা করতে গেলে 17টা বছর পিছনে দেখাতে হবে টেবিলে, তারপরে মওলানা। মওলানা হচ্ছে ঘরে বসে বসে দরজা জানলা দিয়ে বসে বসে কাঁদি, জানিস? হ্যাঁ চাচা বিশ্বাস করে মাঝে মাঝে মনে হয় যে কাঁদি বসে বসে। কি রে আবার কত ডান্ডা লাগাবি? মওলানা তার 3 দিন বাদে পুজোর ফিতে কাটছে, কথা বোঝেন না? তার কদিন কদিন কপালে তিলক নিয়ে ঢোল নিয়ে তারানা তারানা করছে। মওলানা গো, মওলানা। আর একটা বেঈমান কলকাতাতে বেঈমান আছে, লাগবে ওই একটা কাফের পুজো কমিটির সেক্রেটারি, একটা কাফের, আমি কাফের বলে দিই, হ্যাঁ ওই কাফেরটা বলেছিল ইসলামে অশান্তি আছে, আর আমার নবী বলছে ইসলাম মানে শান্তি আছে। জোরে কো, নবী বলছে ইসলাম মানে শান্তি, আর ওই কাফেরটা বলছে ইসলামে অশান্তি আছে। এখানে নবীর কথাকে অস্বীকার করার জন্য বেটা কাফের হয়ে গেছে। পৃথিবীর কারো ক্ষমতা নেওয়া কথা করতে পারে, মায়ের দুধ খেয়ে দেয় আয় আয় বসে আছে, আয় না, চুনের পানি খেয়ে জিনিস মানা করছি, চুনের পানিও সাদা আর দুধও সাদা, চুনে পানি খেয়েছে দুধ খেয়েছে, পুরো এলাকাটাকে খেলো, ক্যানিং থেকে ভাঙর থেকে সব খেয়ে এবার আলিয়া মাদ্রাসায় দায়িত্ব দিয়েছে, মাদ্রাসাটায় খা। আপনারা ঠিক আছেন তো? এই যুবকগুলো তোমরা ঠিক আছে তো? মহব্বত কমে না তো? মহব্বত এমন রাখবে দুনিয়াতেও এইখানে আছি, খোদার কসম আল্লাহ চাইলে কিয়ামতের দিনে একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডা দিয়ে থাকবো। জোরে বলো, আরো জোরে বলো। আপনাদের কারো প্রবলেম নেই তো? আপনারা তো সুখিয়ে আছেন, চা খাই একটু চাচা? রাস্তায় খুব কুয়াশা পড়েছে, 3-4 দিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেল। গাড়িতে খুব স্পিড চলে, 25 মিনিটে ঢুকলাম তো, কুয়াশার মধ্যে, কিসের মধ্যে? কুয়াশার মধ্যে, আর কুয়াশা না চলে 14 মিনিট 15 মিনিট গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মরণ যদি তোর কথা বলো, আরে অ্যাক্সিডেন্ট করে মরলে তো শহীদের দরজা পাওয়া যাবে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে চ হোটেলে দাঁড় করা, বলছি হোটেলে দাঁড় করে খাওয়া দাওয়া করে, সেটে খা, সেটে খেয়ে। আল্লাহ আমাদের হেফাজত করে। যুবক বলে বলবো নিজের বুদ্ধিতে ফকির হও,
শরীরটা দিন দিন খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? কথা বলো। কিছু কিছু এই দুনিয়ার রুচি আমার রুচি বলেন, এই মনা বলেন, সব রুচিগুলো তো আল্লাহ এখন আর আল্লাহর হাতে রাখেনি। খবরটা পেয়েছো তোমরা? এখন তো আল্লাহর হাতে রুজি রাখেন, কিছু কিছু বান্দার হাতে দিয়ে দিচ্ছে। তাই তো সব জলসাগুলো কেটে যাচ্ছে, করছি খাওয়া দাওয়া হয় না, খুব পেরেশানি আছে, কি করে সংসার চলবে, কি করে সংসার চলবে? অতি পাগল না হলে এই ঠান্ডায় জলসাই বেরোই না, পাগল বলে বেরোচ্ছে। কি দরকার, কি দরকার? আজ সারাদিন দুলিজ আল্লাহ এই টাকাটা দিয়েছে, কোনটা? এই যে ভালো করে দেখা, ক্যামেরায় দেখা, মনে হচ্ছে 24,000 না 25,000 টাকা দুলিজে বসে আল্লাহ দিয়েছে। যেটা জলসা করলাম ইদ্রিস, এতটা টাকা হবে তো? কত তোমার হাতে দিলাম তো টাকা, ও তো গাড়ি করে ওর হাতে দিলাম, এতটা টাকা হবে। আবার এইখানে নেবে যেটা দেবে আমাকে, এই সারা দিনের টাকা আর এটাকে টপকে দেবে। কথা বুঝতে বুঝতে রোগা হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি তো। পাগলাগুলো মাইকের আওয়াজ কার কানে যাচ্ছে আমি জানিনি, শোন ভালো করে। ওই 100, 150, 20, 50, 80টা 90টা জলসা কেটে ইসাহাক সিদ্দিকী কিছু যায় আসে না। মরা চুল কাটলে মরা হালকা হয়? কথা বলে বলছি, মরার চুল কাটলে মরা হালকা হয়? হালকা হয় না রে পাগল কোথাকার, সোনা সোনাই হয়। যত দিন যায় সোনার দাম কমে না বাড়ে? জোরে বলো। আরে আগে ছিল 30,000, হলো 60, 80 হলো, সেই সোনা আজকের বাজার 1,35,000। বাড়ছে না কমছে? জোরে বলো। বাড়ে রে পাগল, কারণ আমরা হলাম মদিনাওয়ালার গোলাম, ঠিক না বল? জোরে বল। আর আমার বিশ্বাস আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহ দুনিয়া সবাইকে অপমান করবে, খোদার কসম মদিনাওয়ালার যারা গোলাম তাদের সম্মান আল্লাহ দিন দিন বাড়িয়ে দেবে। জোরে হবে না? কটা জলসা এখানে। একটা ফুরফুরা হুজুরের দাওয়াত ছিল না? ছিল। কথা বলো। এক মাস আগে বললো যে আমি না ভাবে এই 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 এই, আমি বললো এই ব্যাপার, আমায় কি বলে হাতে দাওয়াত কেন নিয়েছিস? হ্যাঁ, কেমন কথা বলছিস? তুই দাওয়াত কেন নিয়েছিস? ওখানে নেমেছি, দাওয়াত করতে এসছে, বলছি সময় নেই, খ্যাপাকটা করে তুই ঘরে চলে চল। ইসাহাক সিদ্দিকীর দাওয়াত এসে দাওয়াত লিখবে, ও ইতিহাস নেই বা তোর দরকার পড়লো তুই আমার কাছে কথা বলেন যাবি। কল গিয়ে পানি খাওয়াইনি, তোকে কলের কাছে যেতে হবে। আর আপনার দোয়া করে যেন আমার কি জলসা আরো কেটে যায়। বিশ্বাস করে আল্লাহর কসম বলছি, আমার অসুবিধা হয়ে যাচ্ছে। হুজুর ল্যান কেন দাও? আল্লাহকে সাক্ষী রেখে বলছে দাওয়াত নিতে চাইছে, দাওয়াত নিইনি বলে কিছু মেহমান দরবার ছেড়ে চলে গেল রাগে। আপনি কি বলছেন? এদের ছেলেগুলো কাপড়ের মুখে কাঁদছে, ডাইল দিয়ে দিয়েছিলাম, আমরা সব করি না, আমরা ভরসা আল্লাহকে করি। পৃথিবীর কাউকে ভয় ভীতি ডর আমাদের নেই। আজও বলছে একা এলো কুয়াশায় একা গাড়িটা দাঁড় করিয়ে ভেঙে দে না, আমার কোনো যায় আসবে? কথা বলো। আরে ভাঙলে আমি খুশি হব, নতুন হবে। ভাঙলে জোরে বলো,
খুশি হব, নতুন হবে। কেন অনেকদিন হয়ে গেছে, কিছু মায়ায় ছাড়তে পারছি নি তো। বাপ বুড়ো হলে বাদ দেবে নাকি? কথা বলে না, অনেকদিন ছাড়তে, মায়ায় ছাড়তে পারছি, ভেঙে দেন। এই তো যাবো, নামবো, যে ফটো করে দাঁড়াবো, আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াবো, খাবো, চা পানি খাবো, একটু কথাবার্তা বলবো। তারপরে যদি আল্লাহ জুটিয়ে দেয়, কিছু মাছের গাড়ি আছে, তারা যদি দেখা হয়ে যায়, বড় বড় মাছ দিয়ে দেবে, নিয়ে যাবো। গাড়ি পিছনে খুলে দেখ, সবজি ভর্তি, দিতে পারিনি, ওটা সবজি গাড়ি ভরে দিয়েছে। পাগল কোথাকারে, টাকাতে হয় না, মহাব্বতে জান দিয়ে দেয়। জোরে হবে না? আরো জোরে হবে না? হুমকি চুমকি ধুমকি মুমকি সব আমার কাছে দিতে আসবি না। কি বলছি, সব ভয় ভীতি ডর নেই আমার। বাড়ি থেকে বেরোবার সময় ঘরে বলে এসেছি, ওই গো যাচ্ছি যাচ্ছি, আল্লাহ যদি কপালে রাখে, যদি হায়াতে রাখে, কালকে ফজরের আজানের নামাজের সময় দেখা হবে, আসি, আসসালামু আলাইকুম বলে এসেছি। যে ঘরে আমায় বলে, আপনি শুধু আমাকে এরকম বলে যান কেন, বলে যান কেন বুঝতে পারো না। রাস্তায় বেরোচ্ছি, কোথা কি হবে না হবে, হায়াত মত কে জানে। কথা বলো, জানো না যে অত সহজ নয় বাবা। হুমকি তুমকি ঝুমকি মুমকি তোমরা মানা। যদি মনে করি ফুরফুরার হুজুররা এই ক্যানিং এ ভাঙরে আসবো, খাওয়া হবে না। এই কার গাড়ি, তারা তারা ওকে, তারা তারাও তারা জায়গা পায়নি, সে কানে গেছে, দেখ কেউ বলেছে মনে হচ্ছে সরাবিনী গাড়ি, ওখানে আওয়াজ দেয়, কেউ শিখিয়ে দিয়েছে, দেখা। বুঝতে পারছেন না? জুলুমের তো অভাব নেই। কত রকমের জুলুম, হজ করতে গেলে মাইকে কারেন্টের মেনে ফেলে দেয়, আছে না? কথা বলো, সেই খেলে সেই চিন্তা করলো তো, হজ করছি মেনে ফেলে দিল, দেখ মেনে ফেলে দিল, গিয়ে দেখে মেনে ফেলে দিয়েছে। কথা বুঝতে পারেন না? এইভাবে হয় না। আরে জোর করে নিজের বিবির মন দখল করা যাবে না। জোর করে নিজের বউ তার মন দখল করা যাবে না। আর মহাব্বত করলে গোটা দুনিয়া দখল করা যাবে। জোরে হবে না? সহজ বাবাজি, আপনারা ঠিক আছেন? আমি জোরে শুনতে চেয়েছি, আপনারা ঠিক আছেন তো? মহাব্বত কমে যায় না তো? মহাব্বত কমাও। কার পিছনে ঘুরবে? বিড়ি করে মাতালে পিছনে? কার পিছনে ঘুরবে? বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, চোর, চিটিংবাজ, হ্যাঁ, রাম সাম, যদু মধু, হরিপদ, নরেন, সুরেন, মোহন, হেমন্ত, লক্ষণ, শম্ভু, কার পিছনে ঘুরবি? আরে ঘোরা যদি দরকার হয়, নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোকে হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না?